আর্জেন্টিনা মিশরের খেলা নিয়ে এই মুহূর্তে বিস্তারিত জানতে আমরা টিএসসি থেকে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী সম্রাট আনোয়ারের সঙ্গে। সম্রাট আনোয়ার, সাপোর্টারদের ভিতরে এক ধরনের দুশ্চিন্তা কাজ করছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে যখন তারা কামব্যাকটা করলো তারপরে মানুষ এখানে উচ্ছ্বাস করছিলেন, তারা ভুবুতেলা বাজাচ্ছিলেন, তারা এখানে স্লোগান দিচ্ছিলেন এবং মেসির যে গুণগান সেই গুণগান করছিলেন। এবং এখন যখন চূড়ান্ত ফলাফল হয়ে গেছে, অর্থাৎ 90 মিনিটের খেলা শেষ হয়েছে, চূড়ান্ত ফলাফলে আর্জেন্টিনা জয়যুক্ত হয়েছে, সে পিছিয়ে থাকার পর যখন তাদের এই কামব্যাকটা, সেটা আমরা দেখতে পাচ্ছেন যে এইখানে যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে, মেসি ভক্তরা আছেন, তারা কিন্তু এখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন, নেচে গিয়ে তারা এই আর্জেন্টিনার জয়কে তারা এখানে উদযাপন করছেন। ঠিক একইভাবে এখানে আমরা দেখেছি যে অনেকেই যারা আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে যারা অনেক দলের সাপোর্টার ছিলেন, তারাও কিন্তু মিশরের পক্ষে তারা স্লোগান দিয়েছেন, সাপোর্ট করেছেন এবং তারা যখন একটা সময় গোলে এগিয়ে গিয়েছিল তখন তারা গলা ফাটিয়েছেন। কিন্তু এখন যখন তারা চূড়ান্ত ফলাফলে হেরে গিয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর্জেন্টাইন ভক্তদেরই আনাগোনা সবচেয়ে বেশি। অন্য যারা সাপোর্টার এতক্ষণ ছিলেন তারা সেভাবে এখানে নেই। তো সবাই এখানে যারা এখানে উদযাপন করছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে এই যে আজকের বিজয়, সেই বিজয় নিয়ে আপনার বক্তব্যটা একটু শুনতে চাই। আজকের যে বিজয়, সেই বিজয় নিয়ে এটাকে বলে কামব্যাক, ইতিহাসের সেরা কামব্যাক। এটা হচ্ছে মেসির আর্জেন্টিনা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইতিহাসের সেরা কামব্যাক, ইতিহাসের সেরা কামব্যাক। ব্রাজিলকে এটাই বলবো, আমাদের লেভেলে Vamos Argentina, vamos, vamos. উইনার। আমরা এই দলটাকে আজকে হারলে বাসায় যেতেই পারতাম না। শুনি যে আজকে শুরুর দিকে পিছিয়ে পড়ছে, কিন্তু আমরা দেখলাম যে যারা সাপোর্টার ছিলেন আপনারা কিন্তু বেশ যে বলেছেন যে না, comeback হয়তো হবে। আমাদের ফুল কনফিডেন্স ছিল, আমাদের ফুল কনফিডেন্স ছিল আমরা জিতবো, কামব্যাক করবো। লিওনেল মেসি, তাকে আমরা অত্যন্ত বিশ্বাস করি। মেসিকে নিয়ে কি মেসি মানে অসাধারণ, সে ম্যাচ হারিয়েও দিতে পারে, জিতেও আনতে পারে, সেই কাজটা করে দেখিয়ে দিয়েছে আমাদেরকে। আপনার কাছে একটু জানতে চাই, এখানে আমরা একটা সময় দেখছিলাম যে যখন মিশর এগিয়ে গেল, আমাদের বিশেষজ্ঞরা মেসি আছে, অন্য দলের অনেক সাপোর্টার আছে, তারা এখন কোথায়? অন্য দলের যারা সাপোর্টার ছিল মিশরের পক্ষে স্লোগান দিয়েছিল, তারা দুইটা দেওয়ার কথা বলে গেছে, দুইটা দেওয়ার কথা বলে গেছে, দুইটা দেওয়ার কথা চলে গেছে। আমরা 20 মিনিটে তিনটা 20 মিনিটে আর্জেন্টিনা, আই লাভ ইউ আর্জেন্টিনা, 20 মিনিটে আমরা তিনটা, আই লাভ ব্রাজিল। আসলে এখানে যারা দর্শক যারা এখানে আছেন, যারা এখানে উপস্থিত আছেন, তারা মূলত আর্জেন্টিনার যে বিজয় উল্লাস, বিজয়টা তারা উদযাপন করছেন এখানে। এবং তারা বারবার বলছেন যে বিগত সময়ে আর্জেন্টিনা যেভাবে খেলে এসছেন এবং গতবারের যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা আসলে চ্যাম্পিয়নের মতোই খেলা খেলেছে এবং শুরুর দিকে কিছুটা একটু শেখে ছিল, যে কারণে তারা শুরুতে দুটো গোল খেয়ে পিছিয়ে গিয়েছেন। কিন্তু যারা উপস্থিত যারা সাপোর্টার আছেন তারা বলছেন যে তাদের বিশ্বাস ছিল যে আর্জেন্টিনা অবশ্যই কামব্যাক করবে, মেসি কামব্যাক করবে, মেসি গোল পাবেন। এবং আমরা সেটাই দেখেছি যে মেসিও কিন্তু এই সমতা সূচক যে গোল, সেই গোলটি কিন্তু মেসির পা থেকে এসেছে। এবং যখন এক্সট্রা টাইম দেওয়া হয়েছে তখন আমরা দেখেছি যে দর্শকরা কিন্তু আবারও স্লোগান দিচ্ছিলেন এবং আর্জেন্টিনা যে জিতবে, জয়লাভ করবে, সেই বিষয়টি তারা বারবার বলছেন। এবং চূড়ান্ত সময় আমরা দেখেছি যে আসলে সেভাবেই চূড়ান্ত যে গোলটি সেটি এখানে হয়েছে এবং তারপরে আসলে আর্জেন্টিনার যে বিজয়, সেই বিজয় নিশ্চিত হওয়ার যে বিজয় নিশ্চিত হয়, সেই গোলটির মাধ্যমে আসলে বিজয় নিশ্চিত হয়েছে। এবং তারপর থেকে আমরা দেখছি যে এইখানে যারা টিএসসিতে যারা উপস্থিত সাপোর্টার আছেন, মেসি ভক্ত আছেন, আর্জেন্টাইন ভক্তরা আছেন, তারা এখানে উদযাপন তারা